নমস্কার বন্ধুরা। আজকে কিন্তু মাশরুম রান্না করি, বর্ষাকালের সিজন, এই সময় মাশরুমটা ভালো চাষ হয়। আজকে মাশরুমটা দিয়ে বেশ ঝাল ঝাল করে রান্না করব। মাশরুম খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে, কার কেমন লাগে আমি জানি না। মাশরুমটা প্রথমে পরিষ্কার করে নিতে হবে, প্রথমে জল দিয়ে প্রথমে ধুয়ে নিয়েছি। এবার আটা নিয়েছি, আটা দিয়ে প্রথমে দেখুন কীভাবে ময়দাটা ভালো করে পরিষ্কার করি। এবার আটা দিয়ে কোনো রগড়াবে, গায়ে ছালটা আস্তে করে বেরিয়ে যাবে। তো গায়ে যদি কোনো ময়লা থাকে, এক্সট্রা ময়লা, এটাও বেরিয়ে যাবে। এই টিপসটা আপনাদের বলছি, এই টিপসগুলো বাইরে ফলো করুন, তাহলে দেখবেন কি সুন্দর করে মাশরুমটা ভালো, বাটার মাশরুমগুলো ভালো পরিষ্কার হয়ে যাবে। একটু নোংরা থাকবে না, বাদ বাকি পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে। তারপর সমস্তটা আমি 3 প্যাকেট মাশরুম নিয়েছিলাম, 3 প্যাকেট মাশরুম আমি সমস্তটাই রান্না করবো। এভাবে পাতলা পাতলা করে কাটতে হবে, দেখতে বেশ ভালো লাগে। রান্না করলে কিন্তু খেতে অপূর্ব স্বাদ। আমি সমস্তটাই এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এবার এই মাশরুমগুলো আমি আজকে রান্না করবো। অনেকগুলো মাশরুমই হয়েছে, ঘরে যে সমস্ত মশলা আছে সে সমস্ত দিয়ে হয়ে যায়। পেঁয়াজ, আদা রসুন পেস্ট আমার কাছে, আদা রসুন পেস্টটা ছিল, এটা দিয়ে আজকে রান্না করব। আমরা বাড়িতে যেহেতু জিনিস থাকবে সেটা দিয়ে রান্না করে দিতে পারবেন। কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা আমি কেটে নিলাম, 2টো পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। সামান্য দিলে দিলে যেমন রান্না হয়ে যায়, বেশি এক সময় সবসময় বেশি মশলা দিয়ে রান্না না করে এভাবে অল্প অল্প মশলা দিয়ে রান্না করলে কিন্তু হয়ে যায়। এবার আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু যেই নরম হয়ে গেছে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে কষে নিচ্ছি। এই মশলাটা ভালো করে কষিয়ে নেবেন, ভালো কষানো হলেই রান্নাটা কিন্তু ভালো স্বাদ আসবে। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, যতটা পরিমাণ লাগে অতটা হলুদ পরিমাণ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নাড়ছি। আবার গ্রেভিটা ভালো করে কিন্তু তৈরি করতে হবে। এবার লঙ্কা গুঁড়ো দিচ্ছি, যে যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝাল লঙ্কা গুঁড়োটা দেবেন। আমি অল্প পরিমাণে লঙ্কা গুঁড়োটা দিয়েছি, বেশি দিইনি। যখন তেল বেরিয়ে আসছে, যখন তেল বেরিয়ে আসছে আবার মশলাটা ভালো মতো তৈরি হয়ে যাচ্ছে। একটু কালার দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রং হবে কিন্তু ঝাল হবে না। এবার যে কেটে রেখেছিলাম মাশরুমগুলো, বাটার মাশরুম কেটেছিলাম, এটা দিয়ে আবার কষিয়ে নেবো ভালো করে, মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে আনতে হবে। বেশি রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না, খুব চটপটেই রান্না হয়ে যাবে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আপনারা কারা কারা মাশরুম খান। এই বর্ষাকালে এই সিজনটা ভালো মাশরুম তৈরি হয়, এই সময়টায় মাশরুম ভালো পাওয়াও যায়, তাই এই সময়টা মাশরুম খেতে আমার তো খুবই ভালো লাগে। কার কোন মাশরুম খেতে ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুনটা একটু অল্প দিতে হবে, কিন্তু মাশরুমটা যে নরম হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু কমে আসবে, এতটা থাকবে না, কমে যাবে। মাশরুমটাই কম নুন দেবেন। ভালো মতো কি মাখানো হয়ে গেছে মশলাটা দিয়ে, ভালো মতো মাখিয়ে নিয়েছি। এবার সিদ্ধর জন্য অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেওয়ার দরকার হবে না, সামান্য পরিমাণ জল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। আমার চ্যানেলে আপনারা ভিজিট করে যান, বিভিন্ন রকম রেসিপি পাবেন। ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য, কয়েক মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো যাতে নরমটা হয়ে যায়। এবং ঢাকাটা তুলে দিয়েছেন, কতটা জল বেরিয়ে গেছে, কতটা ছোট হয়ে গেছে মাশরুমগুলো, কত ছোট হয়ে গেছে। এই জন্য বলেছিলাম নুনটা একটু কম দেবেন। এবার এই ঝোলটাকে শুকিয়ে আনতে হবে, একদম শুকনো শুকনো না করে একটু গ্রেভি রাখবেন, যাতে রুটি দিয়েও খেতে ভালো, ভাত দিয়ে তো অবশ্যই ভালো লাগে, রুটি দিয়েও কিন্তু দুর্দান্ত খেতে লাগে এই ঝাল ঝাল মাশরুমটা। অনেকভাবে আরও অনেক মশলা দিয়ে রান্না করা যায়, কিন্তু আমি এইভাবে রান্না করছি। শেষে আমি গরম মশলা ছিঁড়ে দিচ্ছি, দিয়ে একটু সামান্য নেড়ে ছেড়ে আবার নামিয়ে দেবো। ঠান্ডা হলে গ্রেভিটা শুকিয়ে আসবে। রেডি হয়ে গেছে আমার মাশরুম রান্না। এটা রুটি দিয়ে, নান দিয়ে, যে কোনো জিনিস খাবার দিয়ে, ভাত দিয়েও ভালো লাগবে। বাড়িতে অবশ্যই হলে বানিয়ে দেখবেন।